আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ গুরুত্বপূর্ণ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা সহ আরও 4টি জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার দেখা যায়। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি একযোগে মাঠে রয়েছে। বিশেষ করে জনসমাগমের সম্ভাবনা থাকা পয়েন্টগুলোতে রাজধানীর গুলিস্তান, প্রেস ক্লাব, শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, পান্থপথ ও ধানমন্ডি এলাকায় সকাল থেকেই অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। অন্যদিকে বিগত সরকারের আমলে চুরি ও পাচার করা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে এক প্রতিবাদ মিছিল ও সমাবেশে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। রিজভী বলেন, বিগত সরকার 17 বছর ধরে বিরোধী নেতাকর্মীদের উপর দমন পীড়ন চালিয়েছে। ঘরে ঘরে পুলিশ, র্যাব ও গোয়েন্দা পাঠানো হয়েছে। অসংখ্য জাতীয়তাবাদী নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। চৌধুরী আলম ও ইলিয়াস আলীর মতো নেতাদের গুম করা হয়েছে। প্রতিদিন আমাদের সজাগ থাকতে হবে। ওরা নানা ধরনের উস্কানিমূলক কাজ করবে। শুধু তারা নয়, তাদের পক্ষের অনেক মহল কিন্তু আজকে এমন কথাবার্তা বলছেন যেটা দেশ বিরোধী, সার্বভৌমত্ব বিরোধী। আমরা বিভিন্ন জায়গায় এত সাহস পেলেন কি করে? শরীয়তপুরের গোসাইরহাটে বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার মধ্যরাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজারে অবস্থিত বিএনপির কার্যালয়ে। স্থানীয় ও দলীয় সূত্র জানায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ফুটবল ম্যাচ দেখেন স্থানীয় মানুষ ও নেতাকর্মীরা। খেলা শেষে সবাই চলে যাওয়ার পর দুষ্কৃতিকারীরা কার্যালয়ে ঢুকে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। তারা কার্যালয়ের ব্যানার, ফেস্টুন বাইরে ফেলে দেয় এবং পুরনো চেয়ার ও ফেস্টুনের কিছু অংশ পুড়িয়ে দেয়। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ভবিষ্যতে দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা এই সিদ্ধান্ত আদালতই নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের পিআইডি সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো বিষয় আদালতের এখতিয়ারভুক্ত। সরকার বা প্রশাসন এই বিষয়ে কোনো পূর্বধারণা বা সিদ্ধান্ত দিচ্ছে না। তিনি আরো জানান, আইন অনুযায়ী যে প্রক্রিয়া রয়েছে সেটি অনুসরণ করা হবে। আমলে আমাদের সামনে বড় গলা করে কথা বলতে পারবে, এর আগে আমার মনে হয় না। রাজনৈতিক দলগুলো আমি মনে করি তারা একটা সিম্বলিক কারণে আছে। কারণ হচ্ছে একটা নিষিদ্ধ ঘোষিত দল, নিষিদ্ধ ঘোষিত আসলে কথাটা ঠিক না। আমরা টেকনিক্যালি যদি বলি, নাম যদি এভাবে বলি আওয়ামী লীগ, দলটা নিষিদ্ধ হবে কি হবে না এই জিনিসটা একটু ক্লিয়ার করে রাখা দরকার। সেটা নির্ধারিত হবে আদালতে, আইসিটিতে। তারা মানবতা বিরোধী অপরাধে যুক্ত ছিল কি ছিল না সেই বিচারের পর নির্ধারিত হবে। রেকর্ড ভাঙা গরম ও টানা তাপ প্রবাহে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে গত রোববার ও সোমবার 2 দিনে কমপক্ষে 18 জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে 2 শিশু। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বন্দর নগরী বোর্দেওক্সে তাপমাত্রা পৌঁছেছিল 41.9 ডিগ্রি সেলসিয়াসে, যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ। অতিরিক্ত গরমে এখানে 3 জন বয়স্ক মানুষের মৃত্যু হয়েছে, যাদের বয়স 80 থেকে 95 বছরের মধ্যে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় কার্পেন্থ্রাসে গাড়ির ভেতরে আটকে পড়ে 2 ও 4 বছর বয়সী 2 শিশুর মৃত্যু হয়েছে। বাকি 13 জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। প্রচণ্ড গরমে স্বস্তির খোঁজে মানুষ নদী, হ্রদ ও সাগরে নেমে দীর্ঘ সময় কাটাচ্ছেন। ফ্রান্সের বেসামরিক নিরাপত্তা বিভাগের মুখপাত্র জেরোম বওল্যাঙ্গার জানিয়েছেন, নজরদারির বাইরে থাকা জলাশয়ে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। গরমের কারণে স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। শুধু ফ্রান্স নয়, পুরো ইউরোপ জুড়ে তাপপ্রবাহ ভয়াবহ আকার ধারণ করেছে। স্পেনের উত্তরাঞ্চলীয় স্যান সেবাস্টিয়ান, যেখানে জুনে সাধারণত তাপমাত্রা 20 ডিগ্রি নিচে থাকে, সেখানে গতকাল তাপমাত্রা ছিল 40 ডিগ্রি সেলসিয়াস। স্পেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এমন পরিস্থিতি অঞ্চলটির ইতিহাসে অত্যন্ত বিরল। যুক্তরাজ্যও পড়ছে রেকর্ড উষ্ণতায়। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই দলের ভেতরে ও বাইরে তীব্র চাপের মুখে ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চাপ আরও বাড়িয়ে এবার দল থেকেই তাকে কার্যত অপসারণ করেছে বিদ্রোহী শিবির। সোমবার বিদ্রোহী নেতা ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের জানান, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস থেকে অপসারণ করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এই সিদ্ধান্তের নেতৃত্বে ছিলেন বিধায়ক অরূপ রায় ও ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। এর আগে
বিধানসভায় বাজেট অধিবেশনের শেষে তৃণমূলের বিদ্রোহী বিধায়কেরা নিউ টাউনের ওই হোটেলে বৈঠকে বসেন। সেখানে উপস্থিত ছিলেন দলের ৬০ জন বিধায়ক এবং কলকাতার প্রায় ৭০ জন প্রাক্তন কাউন্সিলর। দীর্ঘ বৈঠক শেষে ঘোষণা করা হয় ৩০ সদস্যের নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। নতুন কমিটিতে দলের চেয়ারম্যান করা হয়েছে অরূপ রায়কে। সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্য পর্যায়ে ৩ জনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জাভেদ খান সাধারণ সম্পাদক ১, সন্দীপন সাহা সাধারণ সম্পাদক ২ এবং সাবিনা ইয়াসমিন সাধারণ সম্পাদক ৩। একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ে জোড়া গোল করে দলকে নকআউটে তোলার পাশাপাশি তিনি বিশ্বকাপে সর্বকালের শীর্ষ গোলদাতা হিসেবে নতুন ইতিহাস লিখেছেন। প্রথম ২ ম্যাচে ৫ গোল সহ তার মোট গোল এখন ১৮, যা ফুটবল বিশ্বকে বিস্মিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে প্রায় পুরো ম্যাচ খেলায় বিশ্বকাপে মেসির মোট খেলার সময় দাঁড়িয়েছে ২,৪৮৯ মিনিট। এর আগে কাতার ২০২২-এর ফাইনালে তিনি ইতালির কিংবদন্তি পাওলো মালদিনির ২,২১৭ মিনিটের রেকর্ড ভেঙেছিলেন। ২০০৬ সালে অভিষেকের পর থেকে বিশ্বকাপে মেসির ম্যাচ সংখ্যা এখন ২৮। কাতার বিশ্বকাপের ফাইনালেই তিনি লোথার ম্যাথিউজের ২৫ ম্যাচের রেকর্ড ভেঙেছিলেন, আর আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে খেলে সেই রেকর্ড আরও উঁচুতে নিয়ে গেলেন। অন্যদিকে নিজের প্রথম ২ বিশ্বকাপে ফাইনাল খেলা এবং দ্বিতীয় আসরেই চ্যাম্পিয়ন হবার বিরল রেকর্ড গড়েছিলেন কিলিয়ান এমবাপে। ব্যক্তিগত আরও বহু কীর্তি আগেই দখলে নিয়েছেন তিনি। তৃতীয় বিশ্বকাপে নেমে যেন আরও উজ্জ্বল হয়ে উঠেছেন ফ্রান্স অধিনায়ক। মাত্র ১৬ ম্যাচেই তিনি ছুঁয়ে ফেলেছেন বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসাকে, যিনি ২০১৪ বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর আগে ৪ আসরে ২৪ ম্যাচ খেলে করেছিলেন ১৬ গোল। সেই রেকর্ডই ১২ বছর ধরে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ হিসেবে টিকেছিল। চলতি বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে লিওনেল মেসি ক্লোসার রেকর্ড ছুঁয়েছিলেন এবং পরের ম্যাচেই ১৮তম গোল করে এককভাবে শীর্ষে উঠে যান। এর কয়েক ঘন্টার ব্যবধানে ইরাকের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে জোড়া গোল করেন এমবাপে। এর ফলে তার গোল সংখ্যাও দাঁড়িয়েছে ১৬, ক্লোসার সমান। অর্থাৎ চলতি বিশ্বকাপে মেসি এমবাপের এই শীর্ষস্থান দখলের প্রতিযোগিতা ফুটবল ভক্তদের জন্য হয়ে উঠেছে দারুণ উত্তেজনাপূর্ণ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।